আজ আমাদের রিও সোনার শরীরটা একদমই ভালো ছিল না। বাইরে যা ঠান্ডা পড়েছে, ভাবলাম ওর জন্য একটা বিছানা বানানো। শুভ সকাল, ঘুম থেকে উঠেই চলে আসলাম গোবর নিতে, কারণ আজকে আমার উনুনের যে পাটটা আছে সেটাকে লেপে নেব। গ্রামে নিজের বাড়িতে গরু না থাকলে অনেক কষ্ট, এইভাবে লোকের বাড়ি থেকে গোবর কুড়িয়ে নিয়ে আসতে, কারণ গ্রামের বাড়িতে উনুন থাকবে, মাটির ঘর থাকবে, আর সেগুলোকে লেপামোছা করার জন্য গোবরের প্রয়োজন। আর যেটা নিজের বাড়িতে গরু না থাকলে একদমই সম্ভব। তাই জেঠিমাদের বাড়ির থেকে গোবর নিয়ে এসে ভাবলাম মাটি আর গোবর একসাথে মিক্সড করে এই ছোট্ট উনুনটাকে লেপে। আর এই উনুনটা এতটাই ভালো, এত সুন্দর কাঠের জাল জলে কি বলবো তোমাদের, গ্যাসে আর রান্নাই করতে ইচ্ছে করে না। কারণ তোমরা জানো উনুনের রান্না কিন্তু খেতে দারুণ হয়। সমস্ত উনুনের পাটটা আমি মাটি দিয়ে লেপে নিয়েছি। এবারে একটু জল ছিটিয়ে দিলাম, কারণ মাটিগুলো আলগা হয়ে আছে। এবারে এই জায়গাটা আমি গোবর দিয়ে লেপে নেবো। দেখো, প্রথমে মাটি আর গোবর দিয়ে তো উনুনটা আমি লেপে নিয়েছি, এবারে শুধু গোবর দিয়ে এই জায়গাটা মুছে নেবো। তাহলে রান্নার সময় উনুনের পাটটা দেখতেও কিন্তু বেশ ভালো। গ্রামের বাড়িতে একটু কষ্ট করে যদি মাটির ঘরগুলো, উঠোন এইভাবে লেপে রাখা যায়, একটা মানুষ এসেও বলবে না বাড়িতে সত্যি লক্ষ্মী বাস করে। যাক গে, লেপা মোছা করে বিকেলবেলা দেখো চলে আসলাম এখানে বরের সাথে। বর করছে এখানে রিওর জন্য একটা বিছানা, কারণ বাইরে যা ঠান্ডা পড়েছে আমরা সবাই বিছানায় ঘুমাই, আর রিও বাবাটা কিন্তু বিছানায় ঘুমোতে পারে না, কারণ যেহেতু আমার ছোট ছোট দুটো বাচ্চা আছে, কখন খামচি লেগে যাবে, তার জন্য ভাবলাম ওর জন্য একটা চলো বিছানা তৈরি করা যায়। আর বাড়িতেই আমার এত সুন্দর একটা কাঠমিস্ত্রি আছে, আমার বর, কাঠের এমন কোনো কাজ নেই যে ও পারে না, তো সবকিছুই পারে বলে ও বললো চলো ওর জন্য একটা চৌকি করা যাক। আর এই দেখো আগেই প্লাস্টিকের জায়গাটায়। আর রিও যেহেতু এখন দিন দিন বড় হচ্ছে, ওর কিন্তু ওইটুকু জায়গাতে হয়ই না বলতে গেলে, সবাই মিলে বাইরে আগুন তাপাচ্ছে, তো ভাবলাম চলো রিও সোনাকেও নিয়ে বাইরে নিয়ে আসি। আসলে ওর শরীরটা একটু খারাপ, কেমন যেন একটু গাটা মানে ও একটু ঝিমিয়ে গেছে, আগের মতো আর খেলাধুলা করছে না, কেমন যেন চুপচাপ হয়ে গেছে। তো ভাবলাম সবাই মিলে যখন এখানে বসে আমরা আগুন পোয়াচ্ছি, ভাবলাম ওকেও বাইরে নিয়ে আসি। তো ওর চকিটা বাইরে বার করলাম, কেমন হয়েছে ওর চকিটা অবশ্যই বলো। আর এটা কিন্তু লম্বায় 3 ফুট রয়েছে, যেহেতু ও দিন দিন বড় হবে তো একটু বড় করেই বানানো হলো, ভালো জিনিস তো আর বারবার বানানো যায় না, তার জন্য আমি এখানে গদি পেতে দিয়েছি, আর রাতে কিন্তু ওর গায়ে আমি কম্বল উড়ে দিই। চলো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটার পাশে, আর এবারে আমরা সবাই মিলে আগুন পোয়া।